বাইরের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্ট বেঁধে রাখুন। সিট বেল্ট বাঁধার আলোক সংকেত না নেভাবে কি খবর দেশবাসী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম কাতারে আরেকটা সোলো ট্রিপের ভ্লগ নিয়ে। তো এটা একটা ভিন্ন ক্যামেরা নিয়ে করছি, তাই অনেকটা ওয়াইড অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছেন, আর একটু ডিস্টর্টেড হতে পারে কারণ যেহেতু অনেকটা ওয়াইড আছে। এই কারণে আমার ডিসপ্লেতে খুব একটা বুঝতে পারছি না যে কতটা ডিস্টর্টেড আছে, কিন্তু যাই হোক, অ্যাটলিস্ট আমার ফোনের তুলনায় একটু বেশি দেখতে পাচ্ছেন। শুধু আমাকে না, আমার আশেপাশের রুমকেও দেখতে পাচ্ছেন। তো আজকে হলো কাতারের প্রথম দিন বলতে গেলে, হ্যাঁ বলতে গেলে কি আসলেই প্রথম দিন। 9 তারিখ, মাত্র রুমে ঢুকলাম, ভাবলাম যে এখনই একটা রুম ট্যুর দিয়েই নিই আপনাদের। এটা খুব সম্ভবত ব্যাক ক্যামেরা দেওয়া যায় না, আচ্ছা দেখি। আচ্ছা, ব্যাক ক্যামেরা ঘোরানো যায় না। আচ্ছা, এই ক্যামেরাটা হলো Insta360X3। সো এই জন্য অনেকটা ওয়াইড আসবে। আমি 4K-তেই শ্যুট করছি, যেটা আমি সবসময় করি আমার ব্লগগুলোতে। তো যেহেতু আমি ক্যামেরাটা ঘোরাতে পারছি না, আর যেহেতু 360 মোডে দেওয়া নাই, তা আমাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো লাগবে। সো হ্যাঁ, রুম ট্যুর এখনই শুরু করি, লেটস স্টার্ট। সবার আগে বেড দিয়ে শুরু করি। তো এখানে এটা হলো বেড, ভালোই আছে আমার মতে। আমি যে আগের প্লাজা ইন হোটেলে ছিলাম সেটার তুলনায় এই রুমটা বড় আছে, প্লাস বেডটা আমার মনে হয় একই সাইজ আছে। খাটটা আর কি, ইংলিশ কেন বলতেছি জানি না, বিদেশে আসছি দেখে বেশি ইংলিশ বলতেছি। আচ্ছা, আর কি কি দেখায়? আচ্ছা, টিভিটা যথেষ্ট ভালো, মানে আগের রুমের তুলনায়। যদিও টিভি দেখার প্রয়োজন পড়বে না আমার, যেহেতু অত সময় হবে না। আর কোনটা দেখাই? আচ্ছা, টেবিলটা দেখাই, যেহেতু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাতে পারছি না। সো এই তো এখান দিয়ে দেখাই, তো এখানে। আর ওকে, এই তো এখানে টেবিলটা আছে, টেবিলটাও ভালো। মূল কথা হলো রুমটা আগের তুলনায় খুবই ভালো, আগের হোটেলের তুলনায়। মানে প্রায় একই দামে আমি বড় রুম পেয়েছি, যেটা আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু আগের তুলনায় ভালোই বড়। আমি বলবো আমার মনে হয় প্রায় ডাবল হবে। এই তো এখানে আসছি, এটা হলো একদম রুমের শুরুতে। একটু ইকো হয়তো হচ্ছে, আর আমার যেহেতু এখন এটাতে এক্সটার্নাল মাইক লাগানো হয়নি, কিভাবে লাগাবো আমি বুঝতেছি না, অ্যাডাপ্টারটা নাই। সো ইন্টারনাল মাইকে আমার আওয়াজটা হয়তো খুব একটা পরিষ্কার আসতেছে না, বাট সরি ফর দ্যাট। ওকে, আর কি বলবো? আচ্ছা, এই জায়গাটা দেখাই। একটু ড্রেসিং টেবিল, ছোট টেবিল বাট যথেষ্ট, আমার এমনিতে অত বড় লাগবে না। আচ্ছা, এইভাবে দেখাই। এই তো এখানে, আর এই তো এখানে তো আলমারিটা আছে। কত মিনিট? 3 মিনিট হয়ে গেছে। ওকে, আর এই তো টেবিলটা তো দেখিয়েছি। এই তো এখানে এভাবে, জানি একটু অদ্ভুতভাবে দেখাচ্ছি সব কিছু, কারণ এটাতে ব্যাক ক্যামেরা নাই আনফর্চুনেটলি, মানে আছে কিন্তু ফোনের মতো আর কি সুইচ করা যায় না। একটু উপরে লাইট। আর আচ্ছা, এখন টয়লেটটা দেখাই, টয়লেট রিভিউ। ও, রুমের মতো টয়লেটটাও বিশাল বড়, আর অনেক ইকো হচ্ছে। ওকে, তো এরকম জাস্ট, আচ্ছা ওয়েট না, ওকে হ্যাঁ ঠিকই আছে। জাস্ট এখানে পার্টিশন নাই, পুরোপুরি সেম। এখানে বসার জায়গা আছে একটু টয়লেটটায়, বসার বলতে একটু কমোড, কমোড নাই এইটা। ওকে, আর আর কি দেখাবো? আচ্ছা, এই তো এইখানে হলো একটু কমোড আর কি নতুন আর কি। এটা খুবই সিম্পল বাথরুম লাগতেছে। রুমটা যতটা কি বলবো অ্যাস্থেটিক লাগতেছিল, খুব সুন্দর লাগতেছিল, সেই তুলনায় বাথরুমটা খুবই সিম্পল, বাট চলে, আসলে খারাপ না। মানে একটা বাথরুমে আর কি দরকার যাই হোক, বাথরুম নিয়ে এত কথা না বলি। আচ্ছা, সো রুম ট্যুর তো হয়ে গেল অনেকটা। আচ্ছা, এই তো এখানে টেলিফোনটা আছে, এখন রুমটাকে দেখাই। এই তো একদম এই অ্যাঙ্গেলে, এই ক্যামেরায় ভালোই ওয়াইড আসে। সো এই তো একেবারে, আচ্ছা আমি সরে যাই, জাস্ট সি দ্য রুম। আমি কোনায় আসলেও দেখা যায় হয়তো। আচ্ছা, এনিওয়েজ, সো
এটা ছিল রুম ট্যুর। আর কি বলবো, ওকে। সো এখন আসি এই কয়দিন কি করব। আচ্ছা, আমি এই কয়দিন তেমন একটা প্ল্যান করি নাই সত্যি বলতে, একদম স্পন্টেনিয়াস। এমনকি এই ব্লগটা যে স্টার্ট করেছি এটাও স্পন্টেনিয়াস, খুব একটা প্ল্যান করি নাই আসলে। এটা প্ল্যান বলতে গেলে কি, যে একটা রুম ট্যুর করব আর কি কি করব ট্যুরে, এটাই বলবো। আচ্ছা, বেশি বড় না করি, এই আগামী কয়েকদিন, এখন হলো 9 তারিখ শুরু। এখন কয়টা বাজে বাংলাদেশ সময়? ওয়েট, আচ্ছা না, আমি ভাবলাম যে হঠাৎ কেউ চলে আসছিল হয়তো, কিন্তু আসলে কেউই আসে নাই। আচ্ছা, যেটা আমি বলতে যাচ্ছিলাম, আমি ট্যুরে খুব একটা প্ল্যান করি নাই। আমি আসলে মূলত এসেছি এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচটা দেখতে, উদ্বোধনী ম্যাচটা দেখতে, যেটা লুসাইল স্টেডিয়ামে হচ্ছে। সো এটার জন্যই আসছি। তার সাথে এগুলো হলো এক্সট্রা আর কি, এখানে যা যা ঘোরাফেরা করব। আর এই ক্যামেরা দিয়ে অনেক শ্যুট আসবে, মানে শট আসবে। বিশেষ করে আমার মূল শটগুলো এই ক্যামেরায় আসবে হলো যেখানে আমি নিজে কথা বলছি, সেখান থেকেই মূলত শটগুলো আসবে। এর বাহিরে যা যা শট দেখবেন এই ক্যামেরা থেকে খুব একটা করব না, মানে করব কিন্তু মূলত ফোন থেকেই করব। জাস্ট কথা বলারগুলো এটা দিয়ে করব, কারণ এটাতে ওয়াইড অ্যাঙ্গেল আসে, মানে আমার সাথে আমার আশেপাশে সিন সিনারিগুলোও আপনারা দেখতে পারবেন। আমি চাই না যে আমার আগের ভ্লগের মতো শুধু আমাকেই যাতে দেখা যায়, এটা খুবই সেলফ সেন্টার্ড হয়ে যায়, আর টু সাম এক্সটেন্ট নার্সিস্টিকও হয়ে যায়। সো এটা আমি চাই না। আমি চাই যে আমি কথা বলার সাথে আপনারা আশেপাশের দৃশ্য দেখতে পারেন, যাতে একঘেয়ে না লাগে, আর খুব সেলফ সেন্টার্ড যাতে না হয়, আত্মকেন্দ্রিক খুব একটা যাতে না হয়। আপনারা আস্তে আস্তে দেখবেন আমি কোথায় কোথায় যাই না যাই। এবার আমি প্ল্যান করেছি যে লুসাইলে অনেকটা ঘোরাফেরা হবে, আর পার্ল কাতারেও অনেক ঘোরাফেরা হবে। দেখা যাক কতটা পূরণ করতে পারে, আপনারা দেখতে পারবেন ব্লগে কি হয় না হয়। তো এখন হলো প্রায় সকাল 8টা বাজে, এখন আমি বের হব। তো দেখি, সবার আগে হলো খাওয়া দাওয়া করব, তারপরে হলো ওল্ড দোহা পোর্টে যাব, যেটার আরেকটা নাম মিনা ডিস্ট্রিক্টও বলে। ওখানে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে, অনেক রকম রঙের। আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমি দেখাবো ওখানে যে। আর আরেকটা হলো, দেখি যদি খাবারের দোকানটা আগে খোলা থাকে তাহলে ওখানে খেয়ে তারপরে যাব। আর যদি না থাকে খোলা তাহলে আমি সবার আগে ওইখানেই যাব, একদম কোণার দিকে। আমি সাগর পাড়টা দেখাবো। দেখি আমি রেকর্ডও করব, এই ক্যামেরা দিয়ে আমি 360 ভিউ দিয়েই রেকর্ড করব, যাতে আমি সব কিছু দেখাতে পারি। তাহলে একসাথে সব কিছু দেখাতে পারবো আর কি, মানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। কারণ আপলোড করার সময় ডাইরেক্টলি 360 ভিডিও আপলোড করা একটু ঝামেলা আছে। সো 180 ডিগ্রি বা 150 ডিগ্রি ভিউতে হলেও আমি আপনাদেরকে দেখাবো, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো ইন্টারেস্টিং যা যা আছে। এটা অনেকটা মজার একটা ভিডিও হতে যাচ্ছে আশা করি। সো দেরি না করে এখনই শুরু করা যাক। সো এখন আছি আল মিনা কর্নিশে। এখান থেকে প্রায় পুরা শহরেরই ভিউ দেখা যায়। সো হ্যাঁ, 360-তে করতেছি যাতে সব কিছু দেখাইতে পারি ঘুরায় ঘুরায়। সো এখন ঘুরায় দেখাই। তো আমার একদম উল্টা দিকে হইলো ওয়েস্ট বে, পুরা দেখা যায়। আর এদিকে হইলো পার্ল কাতার দেখা যায়, আর একটু খেয়াল করলে হয়তো লুসাইলও দেখা যাবে দূরে। লুসাইল বুলেভার্ড, তারপর কাতারা টাওয়ার্স একটু এদিকে আসলেই দেখা যাবে। সো ভালোই, জায়গাটা ভালোই আছে। আচ্ছা, স্টেডিয়াম 974 ওইদিকে আছে, ওই দিকে উল্টা পাশে। আর এখানে পানি দিতেছে, মানে অনেকক্ষণ ধরেই আছি, প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেছে, ভালোই লাগতেছে। এই রোদের উল্টা দিকে থাকার কারণে অন্ধকারও আসতেছে। এইটুকুই।
Exit left. المحطة التالية استاد المدينة التعليمية شمال. خروج إلى اليسار.
দোহা এক্সপোতে। দোহা এক্সপো ঘোরা প্রায় শেষ, মানে ইন্টারন্যাশনাল জোন ঘোরা প্রায় শেষ। মানে যেসব দেখা সেগুলা দেখছি আর কি, সব দেখা সম্ভব না, এত বড় জায়গা। বাংলাদেশেরটাও দেখছি। সো এটুকুই। আর উল্টা দিকে ক্যামেরা করে যদি দেখায় তো ওয়েস্ট বে দেখা যায়। পাবলিকে ভিডিও করতে খুবই অকওয়ার্ড লাগতেছে অনেক মানুষের মধ্যে, তাই বেশি কথা বলবো না। বাকি সব কিছু বিরল শর্টসেই দেখাবো, কি কি দেখলাম না দেখলাম, আর লেখালেখির মাধ্যমে দেখাবো। অনেক টায়ার্ড লাগতেছে, সো একটু রেস্ট নিব। আর হোপফুলি ওয়েস্ট বেতে দেখা হবে একটু পরে। তো এখন হলো রাত 7টা বাজে। রাত বললাম কারণ এখন দিন ছোট, এখন 5টার দিকে সূর্য ডুবে যায়, এই কারণে এখন রাত বললাম। আর এখন রাতের বেলা হলো ওয়েস্ট বেতে যাব, ওয়েস্ট বে আপনাদেরকে দেখাবো, কারণ রাতের বেলা ওয়েস্ট বে দেখতে অনেক সুন্দর লাগে। আমার মে মাসের ব্লগগুলোতেও দেখেছেন দূর থেকে যে ওয়েস্ট বে দেখতে কতটা সুন্দর লাগে রাতের বেলা। দিনের বেলাও সুন্দর, কিন্তু রাতের বেলা এটা আরো সুন্দর লাগে। লুসাই স্টেডিয়ামের মতো অনেকটা। দিনে সুন্দর ঠিক আছে, কিন্তু রাতের বেলা অসাধারণ হয়ে ওঠে। তো এবার হলো কাছ থেকে দেখাবো। যেমন টর্নেডো টাওয়ার হলো আমার সবচেয়ে প্রিয়, যেটা টর্নেডোর মতো দেখতে, বা অনেকটা ফুলদানির মতো বলতে পারেন। আরো বিভিন্ন টাওয়ার আছে, যেমন দোহা টাওয়ার আছে, দোহা ব্যাংক টাওয়ার, এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখি যে কয়টা পারা যায়। আমি ওয়েস্ট ব্যাংক কেন বলি, সরি, ওয়েস্ট বে, হ্যাঁ ওয়েস্ট বে এর যতগুলা বিল্ডিং আছে আমি চেষ্টা করব কয়েকটা ভালো ভালো উল্লেখযোগ্য বিল্ডিং গুলা দেখানোর, কারণ ওখানে অনেকগুলাই আছে কয়েক কিলোমিটার, তাই সবগুলো হয়তো দেখানো সম্ভব হবে না। আর আমি চেষ্টা করব যে ওইখানে যে এইভাবে ব্লগ করার, জানি না পারবো কিনা আর কতটা সাউন্ড ভালো আসবে যদি করেও থাকি, কারণ এটা ইন্টারনাল মাইক দিয়ে সম্পূর্ণ করছি, যেটা আমি আমার প্রথম দিনের ব্লগেই বলেছি। সাউন্ড কোয়ালিটি ভালো না হলেও আমি ভয়েস ওভারে দিয়ে দিব, আসলে কি হয় না হয়, মানে একটা আন্দাজে ডাবিং টাইপেরই করে দিব, ওটা সমস্যা নাই। আচ্ছা বেশি কথা না বলি, ওয়েস্ট বে তো আপনাদেরকে দেখাতে হবে। বারবার খালি ওয়েস্ট ব্যাংক কেন বলতেছে, কাছাকাছি শোনায় তো ওয়েস্ট বে আর কি। হ্যাঁ ওয়েস্ট বে দেখাবো, দেরি না করে চলে যাওয়া যাক ওয়েস্ট বেতে। আমি এখন হলো ডিইসিসির এখানে, মানে ওয়েস্ট বের এখানে। ডিইসিসির মেট্রো স্টেশন হলো একটু পিছে, আমার দেখা যাচ্ছে কিনা, তো দূরে ওইখানে কোথাও আছে গাছের পিছে। আচ্ছা এখান দিয়ে তো এই দিকে ওই দূরে হলো ওখানে ডিইসিসি মেট্রো স্টেশন, আর এটা ওয়েস্ট বে বলা যায়। আর কি বলবো, আর কেন বলতেছি, আচ্ছা এই তো এইদিকে হইলো তো যেখানে হয়তো ক্রাইসলার বিল্ডিং বা এম্পায়ার স্টেট বিল্ডিং এর মতো দেখা যাচ্ছে, ওইটা হইলো আল আসমাক টাওয়ার বলে। আর একদম এখানেই তো আমার পিছে যেটা হাত দিয়ে দেখাচ্ছি, এটা হলো
কি বলে এটা, আলবিদা টাওয়ার বলে। এটা ডিজাইন অস্থির, আমি বিরল শটে দেখাবো যদি এই ক্যামেরায় না বোঝা যায়। কি হলো এটা, হয়তো হ্যাঁ দেখা যাচ্ছে। আর হয়ে গেল। আচ্ছা, এই তো টর্নেডো টাওয়ার, এই তো এই পাশে টর্নেডো টাওয়ার, এই জায়গাটা, হ্যাঁ এই তো এইটা যেটা একটু মাঝখানে চ্যাপ্টা হয়ে আছে, এটা হলো আমার সবচেয়ে প্রিয় টাওয়ার। সো এটার সাথে কিছু ছবি আছে, জানি না সাউন্ডটা কেমন শোনা যাচ্ছে, কারণ ইন্টারনাল মাইক। সো আমি একটু কাছের থেকে কথা বলতেছি আর একটু ফাঁকা জায়গা থেকে রেকর্ড করতেছি, তা নাহলে আমি রেকর্ড করতাম না সত্যি বলতে। আচ্ছা, হেডলাইটের আওয়াজ, মানে কি বলি, হেডলাইটের আলো কি মানে এত নার্ভাসনেস কাজ করে। আচ্ছা যাই হোক, সো 360 মোডে দিলাম না, এভাবেই দেখাই ভাবলাম, আমার অনেক ওয়াইড তো, ঘুরাই ঘুরাই দেখানো যায়। যাক, অবশেষে মানে কাতারে এমন এটা ফার্স্টেই ধরি, হ্যাঁ, কারণ 8 তারিখ তো নষ্ট হয়ে গেছে পুরা। আজকের দিনটাই বলতে গেলে ঠিকঠাক মতো কাজে লাগাইতে পারছি, সর্ট অফ। এত মানে তোতলাইছি আজকে, মানে এই ভিডিও করার সময়, আগের বার এত তোতলাই নাই, এবার খুব নার্ভাসনেস কাজ করতেছে। আচ্ছা, ভিডিওতে মোড চেঞ্জ করার কারণে লাইটিংটাও একটু ঠিক হয়েছে। আচ্ছা, আর ওকে, সো এটাই হলো ওয়েস্ট বে, খুব সুন্দর দৃশ্য, আমি দেখাই এবার ঘুরিয়ে ঘুরে। আমার সাথে দেখুন আমার পিছে, জানি না কতটা বোঝা যাচ্ছে আমার এখানে, কারণ এটা অনেক ওয়াইড তো, হয়তো অতটা ডিটেলসে দেখতে পাচ্ছেন না। আমি দরকার হয় বিরল শট দিয়ে দিব, যদি আমি দেখি যে মানে বড় স্ক্রিনে ভালো দেখা যাচ্ছে না, আমার ফোনের বিরল শটগুলো দেখাবো, ওখানে অনেক ভালো আসছে। এমনিতে এই জায়গাটা দেখে মনটা ভালোই হয়ে গেল। আমার প্রিয় সব বিল্ডিং, প্রিয় বলতে এই একটাই টর্নেডো টাওয়ার, যেটা এই তো এই জায়গাটা দেখাচ্ছি, তো কোনটা, এই তো এই জায়গাটা, তার কি, এই তো এইটা, হ্যাঁ মাঝখানে চ্যাপটা যেটা। আর এই তো আল আসমাক টাওয়ার, তো এখানে তো এম্পায়ার স্টেট বিল্ডিংটার মতো যেটা। আর এটা বারবার বন্ধ হয়ে গেল, ডিসপ্লেটা বন্ধ হয়ে যাচ্ছে, আমার সেটিং ঠিক করা লাগবে। আর কি বলবো, যাক, মুক্তভাবে একটু ব্লগ করতে পারলাম অবশেষে। ইয়া, সুন্দর লাগতেছে জায়গাটা। আর এই পাশেও কিছু বিল্ডিং আছে, দূর দূরান্তে দেখা যায় কিনা জানি না, ওই পিছে তো এদিকে আছে, উঁচু করে দেখাই। সো ইয়া, এইটুকুই। এখন কোন জায়গায় যাব জানি না, সেই জায়গার সিন সিনারি আপনারা দেখতে পারবেন। সো ইয়া, দ্যাটস অল ফর নাও। এরপর পরের জায়গায় না হয় পরের দিনে আপনারা দেখবেন। ইয়া, থ্যাংক ইউ। দোহা টাওয়ার্স, দোহা ব্যাংক টাওয়ার, ভালোই দেখতে, একদম ডি শেপ।
متابعة قطار يجب على الركاب عدم ترك امتعانهم بدون رقابة. This station is National Museum.